ভোরের প্রথম আলো ফুটতেই নদীর ঘাট জেগে ওঠে। চারপাশে মানুষের আনাগোনা, মাঝিদের হাঁকডাক আর নৌকার বৈঠার ছলাৎ ছলাৎ শব্দে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। কুয়াশার চাদর ধীরে ধীরে সরে গেলে ছোট্ট একটি নৌকা নদী পেরিয়ে বড় বাজারের দিকে এগিয়ে চলে। নৌকার একপাশে তবলা কোলে নিয়ে বসে আছেন আলী মিয়া। তার মুখে ক্লান্তির ছাপ থাকলেও চোখে আছে এক ধরনের আত্মবিশ্বাস। পাশে বসে আছে তার ৮ বছরের মেয়ে আদুরি। ছোট্ট মেয়েটির চোখে মুখে সরলতা আর ঠোঁটে লেগে আছে মিষ্টি হাসি। আজও বাবার সঙ্গে গান গেয়ে সংসারের জন্য দুমুঠো ভাতের ব্যবস্থা করতে যাচ্ছে সে। প্রতিদিনের মতো বড় বাজারের এক কোণে বসে যায় বাবা মেয়ে। আলী মিয়া তবলায় তাল ধরেন, তার সুর তোলেন নিজের দরদ ভরা কণ্ঠে। সেই সুরের সঙ্গে মিষ্টি কণ্ঠ মিলিয়ে গান গায় আদুরি। কখনো আবার গানের তালে তালে দুই এক পা নেচে ওঠে। বাজারে আসা মানুষজন থমকে দাঁড়িয়ে তাদের গান শোনে। কেউ মুগ্ধ হয়ে 2-1টি টাকা এগিয়ে দেয়, কেউ আবার চুপচাপ দাঁড়িয়ে থেকে চলে যায়। সারা দিন যা আয় হয় তা দিয়ে কোনো মতে চলে তাদের সংসার। তবে যেদিন একটু বেশি আয় হয় সেদিন ফেরার পথে বাবা মেয়ে রাস্তায় পাশে ছোট্ট দোকানে বসে চা আর লাল বিস্কুট খায়। আদুরির প্রিয় খাবার এই লাল বিস্কুট। বিস্কুট হাতে পেলেই তার মুখে এমন এক হাসি ফুটে ওঠে যেন পৃথিবীর সবচেয়ে দামি জিনিসটি সে পেয়ে গেছে। আলী মিয়ার সংসারটা ছোট হলেও অভাবের শেষ নেই। সংসারে আছেন তার স্ত্রী ফুলবানু আর একমাত্র মেয়ে আদুরি। সেদিন বাজার থেকে ফিরে দরজায় পা রাখতেই আলী মিয়া হাঁক দিলেন, ফুলবানু কিছু খাইতে দে, মেলা ভোক লাগছে। রান্নাঘর থেকে ফুলবানু উত্তর দিল, রান্ধন শেষ হইতে মেলা দেরি হইব, অহন চাইল ভাজা খান। একটা থালায় চাল ভাজা এনে স্বামীর সামনে রাখল সে। আলী মিয়া চুপচাপ খেতে শুরু করলেন। কিছুক্ষণ নীরব থাকার পর ফুলবানু দীর্ঘশ্বাস ফেলে বলল, অভাবের সংসারও এইভাবে আর কয়দিন চলবে আদুরির বাপ, কিছু একটা করেন, গান গায়ে তো আর সংসার চলে না। আলী মিয়া মাথা নিচু করে খেতে থাকলেন। ফুলবানু আবার বলল, আদুরির জামাটা দেখছেন, কতদিন ধইরা একই সেরা জামা পইরা ঘুরতেছে, নতুন একটা জামাও কিনে দিতে পারি না। গান দিয়া যদি প্যাডি না পরে তাইলে অন্য কাম করেন। কথাগুলো বলতে বলতে ফুলবানুর গলা ভারী হয়ে এলো। আলী মিয়া এবার ধীরে ধীরে নিজের লুঙ্গির দিকে তাকালেন, জায়গায় জায়গায় ছেঁড়া। তারপর চোখ গেল ফুলবানুর কাপড়ের দিকে। কতবার যে সেলাই দেওয়া হয়েছে তা গুণে শেষ করা যাবে না। আর আদুরির জামাটাও এত পুরনো যে হাতের সেলাই খুলে সুতা ঝুলে আছে। এক মুহূর্তের জন্য তার বুকটা মোচড় দিয়ে উঠল, কিন্তু পরক্ষণেই মুখ শক্ত করে বললেন, আদুরির মা, এইটা তুই কি কইলি? আমি শিল্পী মানুষ, আমার বাপ দাদা গান গেয়ে জীবন চালাইছে। আমি যদি অহন গান সাইরা অন্য কাম করি, মানুষ আমার কি কইব? আমার ইজ্জত থাকবো? ফুলবানু আর নিজেকে সামলাতে পারল না। পেটে খানা নাই, এই ইজ্জত দিয়ে কি করবো? ইজ্জত লয়া মানুষ বাঁচে না আদুরির বাপ। আমাকে মাইয়ার দিকে একবার তাকান, ওর ভবিষ্যতের কথা ভাবেন। আলী মিয়া কোনো উত্তর দিলেন না। হাতে থাকা থালাটা একপাশে সরিয়ে রেখে ধীরে ধীরে উঠে দাঁড়ালেন। মুখে কোনো কথা নেই, কিন্তু চোখে মুখে অভিমান আর রাগ স্পষ্ট। এক মুহূর্ত পরই তিনি ঘর থেকে বেরিয়ে গেলেন। ফুলবানু দরজার দিকে তাকিয়ে রইল। তারপর আর নিজেকে সামলাতে না পেরে নীরবে কেঁদে ফেলল। এ দৃশ্য তাদের সংসারে নতুন কিছু নয়। তারপর আবার পরদিন সূর্য ওঠে। আলী মিয়া তবলা কাঁধে নেন। আদুরি বাবার হাত ধরে বাজারের পথে হাঁটে। জীবন যেন একই জায়গায় বারবার ফিরে আসে। বিকেলের দিকে রান্নার জন্য শুকনো লাকড়ি কুড়াতে নদীর পাড়ে গেলেন ফুলবানু। বর্ষা শেষ হলেও নদীর ধারে এখনও অনেক ভাঙা ডালপালা পড়ে থাকে। সেগুলোই কুড়িয়ে নিয়ে প্রতিদিন চুলায় আগুন জ্বালায় সে। লাকড়ি কুড়াতে কুড়াতে পাশের গ্রামের হাসির মায়ের সঙ্গে দেখা হয়ে গেল। হাসির মা হাসি মুখে বলল, কি রে আদুরির মা, তোর মুখ শুকনা লাগতেছে কেন? আর তোর মাইয়াডারে স্কুলে পাঠাস না কেন? ফুলবানু দীর্ঘশ্বাস ফেলে বলল, গরিবের মুখ শুকনাই থাকে হাসির মা, আর আদুরি তো তার বাপের লগে বাজারে যায়, গান গায়া যা কয়টা টাকা কামাই করে ওইটা দিয়েই কোনো মতে সংসার চলে। স্কুলে গেলে তো আর টাকা আইব না। হাসির মা মাথা নেড়ে বলল, এইটা তুই কি কস? অহন সরকার স্কুলে কত সুবিধা দিতেছে, বই খাতা দেয়, আবার ধান গমও দেয়। ফুলবানু অবাক হয়ে বলল, কি কও? পড়াইব আবার খানা দিব? হ, আমার হাসি তো কয়। ফুলবানুর মনে যেন নতুন এক আশার আলো জ্বলে উঠল। সে কিছুক্ষণ চুপ করে থেকে বলল, আচ্ছা আদুরির বাপের লগে কথা কমো। হাসির মা হেসে বলল, কথা কইলেই হইব না, মাইয়াডারে স্কুলে পাঠাইস, দেখবি একদিন মানুষ হইব। ফুলবানু দৃঢ় গলায় বলল, আচ্ছা হাসিরে কইও কাল স্কুল যাওয়ানোর সময় আদুরিরে লগে লইয়া যাইতো। আচ্ছা কইমু। সেদিন রাতে আলী মিয়া বাড়ি ফিরলে ফুলবানু চুপচাপ খাবার বেড়ে দিল। খাওয়া শেষ করে ঘুমাতে যাওয়ার সময় ফুলবানু আস্তে করে বলল, শুনেন, একখান কথা আসিল, কাল থেকে আদুরি স্কুল যাইব, আপনার লগে আর বাজারে যাইব না।
কথা শুনে আদুরি তাড়াতাড়ি বলে উঠল, না মা, আমি বাপজানের লগে যাবো, আমি স্কুলে যাবো না। আলিমিয়ার মুখেও হাসি ফুটে উঠল। হ মা, তুই আমার লগে যাইস। ফুলবানুর দিকে তাকিয়ে বললেন, স্কুলে যাওয়ানোর দরকার নাই, আমার মাইয়া শিক্ষিত হইয়া কি করব? আমার মায়া কি ব্যারিস্টার হইব? ফুলবানুর এবার একটু কঠিন গলায় বলল, না, কাল থেকে ও স্কুলে যাইব, স্কুলে পড়বো, খাওয়ানো পাইব, সারা জীবন গান গেয়ে অভাবের সংসার চলবো না। আর মাইয়া মানুষ বড় হইলে বাজারে যায় গান গাইব? আলিমিয়া বিরক্ত হয়ে বললেন, কাইলেরটা কাইলি দেখা যাইব, অহন ঘুমা। পরদিন সকালে আদুরি আগের মতে বাবার সঙ্গে বাজারে যাওয়ার জন্য তৈরি হয়ে বসেছিল। ঠিক তখনই হাতে খাতা কলম নিয়ে হাসি এসে দাঁড়ালো। চাচি, আদুরি স্কুল যাইব না? আমি যাইতাছি, অরে কন তাড়াতাড়ি আইতো, দেরি হয়ে যাব কিন্তু। আদুরি মুখ ফুলিয়ে বলল, না, আমি স্কুলে যাব না, তুই যা। ফুলবানু আর ধৈর্য রাখতে পারল না, হালকা একটা চর মেরে বলল, চুপ, আজকে থেকে তুই স্কুলে যাবি। আদুরির চোখের সঙ্গে সঙ্গে পানি চলে এলো। কাঁদতে কাঁদতে সে হাসির হাত ধরে স্কুলের দিকে হাঁটতে লাগলো। মেয়ের কান্না দেখে আলিমিয়ার বুকটা কেঁপে উঠল। আদুরি কোনোদিন কিছু চাইলে তিনি ফিরিয়ে দেননি। সেই আদরের মেয়েকে জোর করে কাঁদিয়ে স্কুলে পাঠানো তার সহ্য হলো না। রাগে তিনি ফুলবানুর দিকে একবার তাকালেন, কিছু না বলে তবলা কাঁধে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেলেন। স্কুলে গিয়ে আদুরি একদম শেষ বেঞ্চে গিয়ে চুপচাপ বসে রইল। চারপাশে এত অচেনা মুখ, এত নতুন পরিবেশ, ভয়ও লাগছিল, আবার কৌতূহল হচ্ছিল। কিছুক্ষণ পর শিক্ষক শ্রেণীকক্ষে ঢুকলেন। সবাই সালাম দিল। তিনি সালামের উত্তর নিয়ে সবাইকে বসতে বললেন। তখনই নতুন মুখটি লক্ষ্য করলেন। হেসে জিজ্ঞেস করলেন, তুমি কে? তোমাকে তো আগে কখনোই দেখি নাই। আদুরি লাজুক গলায় বলল, আমি আদুরি, আমি নতুন, আজকে আইসি। শিক্ষক স্নেহভরা কণ্ঠে বললেন, ভয় পেও না, মন দিয়া পড়বা, ঠিক আছে? আদুরি আস্তে করে মাথা নাড়ল। সেদিন শিক্ষক সবাইকে একটু পড়ালেন, তারপর বললেন, আচ্ছা তোমরা কও তো, তোমরা বড় হইয়া কে কি হইতে চাও? একজন বলল, আমি ডাক্তার হমু। আরেকজন বলল, আমি মাস্টার হমু। শিক্ষক তাদের বাহবা দিলেন। একজন বলল, মিষ্টির দোকানদার হবে। শিক্ষক কারণ জানতে চাইলে বলে, সে বেশি মিষ্টি খাইতে চায় তাই। তখন শিক্ষক তাকে বললেন, মানুষের স্বপ্ন বড় হইতে হয়, না হইলে হয় না। এভাবে একে একে সবাই নিজের স্বপ্নের কথা বলতে লাগলো। শেষে আদুরির পালা এলো। সে উঠে দাঁড়িয়ে নিষ্পাপ কণ্ঠে বলল, আমি আমার বাপ জানের মতো গান গাইতে চাই, মেলা বড় শিল্পী হইতে চাই। মুহূর্তে পুরো ক্লাসে হাসি রোল পড়ে গেল, কিন্তু শিক্ষক সবাইকে থামিয়ে দিলেন। তিনি আদুরির দিকে তাকিয়ে মৃদু হেসে বললেন, শিল্পী হওয়া খুব বড় স্বপ্ন। সেই স্বপ্ন পূরণ করতে হইলে শুধু গান জানলেই হইব না, পড়াশোনাও করতে হইব। ভালো শিল্পী হইতে চাইলে মানুষ হিসেবে বড় হইতে হয়। শিক্ষকের কথা শুনে আদুরির চোখ দুটো জলজল করে উঠল। সেদিন ছুটি হওয়ার পর সে বাড়ি ফিরে এলো। সারাদিনের নতুন অভিজ্ঞতায় ক্লান্ত হয়ে একটু পরেই ঘুমিয়ে পড়ল। বিকেলের দিকে আলিমিয়া বাজার থেকে ফিরলেন। আজও আয় খুব বেশি হয়নি, তবুও ফেরার পথে মেয়ের জন্য এক প্যাকেট লাল বিস্কুট কিনে এনেছেন। বাজার বলতে আজ শুধু চাল আর কয়েকটা আলু। বাড়িতে ঢুকতেই তিনি দেখলেন উঠানের পাশে নদীর দিকে মুখ করে চুপচাপ বসে আছে ফুলবানু। সে আকাশের দিকে তাকিয়ে কি যেন ভাবছে। আলিমিয়া কিছু না বলে আদুরিকে ডাকলেন, এই নে মা, তোর পছন্দের লাল বিস্কুট। বিস্কুট হাতে পেয়ে আদুরির মুখে আবার সে চেনা হাসি ফুটে উঠল। মনে হলো সারাদিনের সব কষ্ট এক মুহূর্তে কোথায় যেন মিলিয়ে গেল। আলিমিয়া মেয়ের মাথায় হাত বুলিয়ে জিজ্ঞেস করলেন, স্কুলের প্রথম দিন কেমন গেল? আদুরি আনন্দে বলল, মেলা ভালো লাগছে বাবজান, মাস্টার কইছে আমিও বড় শিল্পী হইতে পারবো, তাই মেলা পড়ালেখা করন লাগবো, আজকে মেলা কিছু শিখাইছে। মেয়ের কথা শুনে আলিমিয়ার মুখে অজান্তে এক টুকরো হাসি ফুটে উঠল। সন্ধ্যার আলো ধীরে ধীরে ম্লান হয়ে আসছে। পশ্চিম আকাশটা লালচে রঙে রাঙিয়ে সূর্য বিদায় নিচ্ছে। সে লাল আভা নদীর জলে পড়ে চিকচিক করছে। নদীর ওপার থেকে মাঝিদের নৌকা একে একে ঘাটে ফিরছে। চারদিকে শান্তির ছোঁয়া, কিন্তু সে শান্তির ছোঁয়া ফুলবানুর মন পর্যন্ত পৌঁছায়নি। উঠোনের এক কোণে নদীর ধারে চুপচাপ বসে আছে সে। দুই হাঁটুর ওপর থুতনি রেখে আকাশের দিকে তাকিয়ে আছে। চোখে রাজ্যের ক্লান্তি, বুক ভরা দুশ্চিন্তা। অন্যদিকে উঠোনে বসে আদুরি লাল বিস্কুট খাচ্ছে। বিস্কুটটা ছোট ছোট কামড়ে খেতে খেতে কখনো স্কুলের শেখা ছড়া বলছে, কখনো আবার বাবার শেখানো সুর গুনগুন করছে। মেয়ের সে নিষ্পাপ মুখটা দেখে আলিমিয়ার ঠোঁটে এক ফোঁটা হাসি ফুটে উঠল। হাতে থাকা বাজারের থলেটা নিয়ে তিনি ধীরে ধীরে ফুলবানুর পাশে গিয়ে দাঁড়ালেন। এই নে বাজার। ফুলবানু একবারও তার দিকে তাকালো না, যেন কথাগুলো বাতাসে মিলিয়ে গেল। কিছুক্ষণ দুজনের মাঝে নীরবতা, শুধু নদীর ঢেউয়ের শব্দ আর ঝিঁঝি পোকার ডাক শোনা যাচ্ছে। আলিমিয়া ধীরে ধীরে ফুলবানুর পাশে বসলেন। তুই কি আমার উপর এখনো রাগ করে আসোস? কিন্তু কোনো উত্তর এলো না। তিনি মাটিতে পড়ে থাকা একটা শুকনো পাতা তুলে আঙুলে ঘুরাতে ঘুরাতে বললেন, দেখ, আমি তো খারাপের লেগা কিছু কই নাই। আদুরি রে আমার লগে বাজারে নিলে 2 টাকা বেশি আইতো। ছোট মানুষ দেখা মানুষের মনে মায়া হয়। মায়া কইরা কেউ কেউ 5 টাকা 10 টাকা বেশি দেয়, ওইটা দিয়েই তো কোনো মতে সংসার চলে। ফুলবানু ধীরে ধীরে তার দিকে তাকালো। চোখ দুটো কান্নায় লাল হয়ে আছে। সংসার চলে? এটারে সংসার চলা কয়? আইজ বাজার আনছেন চাইল আর 2টা আলু, কাল কি হইব?
পরশু কি হইব? আমাকে জীবনটা কি এভাবে শেষ হয়ে যাব? আলী মিয়া চুপ করে রইলেন। ফুলবানু আবার বলল, আমনেরে আমি গান ছেড়ে দিতে কইতাছি না, গান আমনের প্রাণ, এটা আমি জানি, কিন্তু একটা কামও যদি করেন তাইলে অন্তত মাইয়াডারে না খাইয়া থাকুন লাগবো না, ওর একটা ভালা ভবিষ্যৎ হইব। কথাগুলো শুনে আলী মিয়ার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। তিনি জীবনে অনেক অপমান সহ্য করেছেন। কেউ তাকে ভিক্ষুক বলেছে, কেউ বাজারের গায়ক, আবার কেউ তার গান শুনে শিল্পী বলেও সম্মান করেছে। কিন্তু আজ ফুলবানুর কথাগুলো অন্যরকম লাগছে। এগুলো অভিযোগ নয়, একজন মায়ের বুক ভরার স্বপ্ন আর অসহায় আর্তনাদ। তিনি নদীর দিকে তাকিয়ে রইলেন। নদীর স্রোতের মতো ভেসে উঠল বহু বছরের এক পুরনো বিকেলের স্মৃতি। সেদিন তার বাবা শুকুর মিয়া তবলা হাতে গানের আসরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। ছোট্ট আলী হাতে একটা ফতুয়া নিয়ে দৌড়াতে দৌড়াতে এসে হাঁপাতে হাঁপাতে বলল, বাজান, আমিও আজ তোমার লগে যামু, আমারে তোমার লগে লয়ে চলো। শুকুর মিয়া মুচকে এসে ছেলের মাথায় হাত বুলিয়ে বললেন, বাজান রে, আমি তো মেলা দূরে যামু, তুই অত দূর হাঁটতে পারবি না। আলী একদম জেদ ধরে বলল, পারুম, তুমি শুধু আমারে তোমার লগে লয়ে চলো। ছেলের চোখের আগ্রহ দেখে শুকুর মিয়ার মন গলে গেল। তিনি ছোট্ট ফতুয়া পরিয়ে দিয়ে এক হাতে তবলা আর এক হাতে আলীর হাত ধরে রওনা দিলেন। অনেক পথ হেঁটে তারা গানের আসরে পৌঁছালো। সেখানে আগে থেকে অনেক মানুষ গোল হয়ে বসেছিল। শুকুর মিয়াকে দেখে সবাই জায়গা করে দিল। আজগর হেসে বলল, কি হে শুকুর মিয়া, আজকে আবার বেটা ছেলেকেও লগে আনছো? শুকুর মিয়া গর্ভভরা কণ্ঠে উত্তর দিলেন, প্রত্যেকদিন তো আমিই গাই, আজকে আমার বেটা ছেলে গান গাইব। পাশ থেকে আরেকজন মুচকে এসে বলল, এই বুঝকে আবার তোমার মতো আসর জমাইতে পারবো নাকি? শুকুর মিয়া আত্মবিশ্বাসের সঙ্গে বললেন, কেন পারবো না? আমার থেকেও ভালো পারবো। আমি কি সবসময় থাকবো? আমি যখন থাকবো না তখন এই আলী তোমাগরে গান শুনাইব। তিনি ছেলের দিকে তাকিয়ে অভয় দিয়ে বললেন, আলী, শুরু কর। ছোট্ট আলী কাঁপা কাঁপা গলায় গান শুরু করলো। দিল না নীল মন, দিল না, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না। চুল কালো, আঁখি কালো, কাজল কালো, আরো কাজলের চেয়ে কালো কি বলতে কেউ পারো? শুরুর দিকে সবাই চুপচাপ শুনছিল, কিন্তু একটু পরেই পুরো আসর নিস্তব্ধ হয়ে গেল। গান শেষ হতে চারদিকে হাততালিতে মুখর হয়ে উঠল। একজন বৃদ্ধ এগিয়ে এসে আলীর মাথায় হাত চেখে বললেন, মাশাআল্লাহ, শিল্পীর পোলা শিল্পী হইব। তখন থেকেই আলীর মাথায় চেপে বসেছে সে অনেক বড় শিল্পী হবে। কেউ জিজ্ঞেস করলেই বলতো তার স্বপ্ন সে মস্ত বড় শিল্পী হবে, কিন্তু বাস্তবতা অনেক কঠিন। সেদিনের সে কথাগুলো আজও আলী মিয়ার কানে বাজে। হঠাৎ আদুরির কণ্ঠে তার স্মৃতি ভেঙে গেল। বাবজান, আজ মাস্টার কইছে আমি মেলা বড় শিল্পী হইতে পারুম, তয় মেলা লেখাপড়া করন লাগবো। আলী মিয়া মেয়ের দিকে তাকিয়ে মৃদু হেসে মাথায় হাত বুলিয়ে দিলেন, পারবি মা, ইনশাল্লাহ পারবি। কথাটা বললেও তার চোখের কোণে চিকচিক করছিল অদৃশ্য জল। ফুলবানু দূর থেকে স্বামীর মুখের দিকে তাকিয়ে রইল। অনেকদিন পর সে বুঝতে পারল আলী মিয়া শুধু একজন গায়ক নন, তিনি একজন বাবাও, যার সবচেয়ে বড় স্বপ্ন তার মেয়েকে নিজের চেয়েও বড় মানুষ হতে দেখা। ঠিক তখনই দূরের মসজিদ থেকে মাগরিবের আজান ভেসে এলো। আলী মিয়া আকাশের দিকে তাকিয়ে মনে মনে বললেন, হে আল্লাহ, আমার ভাগ্য সুখ না থাকলেও কষ্ট নাই, কিন্তু আমার আদুরির কপালটা আমার মতো করেন না, ওরে মানুষের মতো মানুষ বানায়েন। সেদিন রাতে আর কোনো ঝগড়া হলো না, কেউ আর কোনো কথা বলল না। তবে তিনজনের ছোট্ট ঘরের নীরবতার ভেতর নতুন একটি ভবিষ্যতের চিন্তা জন্ম নিল, আদুরির ভবিষ্যৎ। পরদিন ভোরেই আদুরির ঘুম ভেঙে গেল। জানলার ফাঁক দিয়ে সূর্যের নরম আলো ঘরের ভেতর ঢুকছে। বাইরে পাখিদের কিচিরমিচির, আর দূরে নদীতে মাঝিদের ডাক। ফুলবানু সকালে উঠেই আদুরির জন্য ভাত আর আলু ভর্তা মেখে দিল। তাড়াতাড়ি খামা, দেরি হলে স্কুলে পৌঁছাতে পারবি না। আদুরি খেতে খেতে বাবার দিকে তাকালো। আলী মিয়া তবলা কাপড়ে জড়িয়ে কাঁধে তুলে নিচ্ছেন। বাবার দিকে তাকিয়ে মুচকে হেসে বলল, বাবজান, আজকা স্কুল থেকে আইয়া স্কুলে কি হইব তোমার সব কথা কমু। আলী মিয়া হেসে মেয়ের মাথায় হাত বুলিয়ে দিলেন, আদুরি, তুই মন দিয়া পড়বি, শয়তানি করবি না। আদুরি মাথা নেড়ে হাসতে হাসতে স্কুলের পথে হাঁটল, আর আলী মিয়া রওনা হলেন বড় বাজারের দিকে। সেদিন ক্লাসের শিক্ষক পড়া শেষ করে হঠাৎ বললেন, আদুরি, তুমি তো কইছিলা বড় হইয়া শিল্পী হইতে চাও, আজ আমগরে একটা গান শোনাও। ক্লাসের সবাই তার দিকে তাকিয়ে আছে। আদুরি ধীরে ধীরে উঠে দাঁড়ালো, চোখ বন্ধ করে বাবার শেখানো একটি পুরনো লোকগান গাইতে শুরু করলো। মাঝি বাইয়া যাও রে অকুল দরিয়ার মাঝে আমার ভাঙা নাও। তার ছোট্ট কণ্ঠে ছিল এক অদ্ভুত মায়া। গান যত এগোতে লাগলো পুরো শ্রেণীকক্ষ ততই নিস্তব্ধ হয়ে গেল। মনে হচ্ছিল সবাই যেন গান নয়, একটি ছোট্ট মেয়ের স্বপ্ন শুনছে। গান শেষ হতেই পুরো ক্লাস হাততালিতে ভরে উঠল। শিক্ষক এগিয়ে এসে আদুরির মাথায় হাত রেখে বললেন, খুব সুন্দর গাও তুমি, আল্লাহ চাইলে একদিন অনেক বড় শিল্পী হইবা, কিন্তু একটা কথা মনে রাখবা, শুধু গান জানলেই শিল্পী হন যায় না, পড়াশোনাও মন দিয়া করবা, শিক্ষিত শিল্পীর সম্মান সবখানি থাকে। শিক্ষকের কথা শুনে আদুরির চোখে আনন্দে চকচক করে উঠল। সেদিন প্রথমবার সে অনুভব করল তার স্বপ্নটা হয়তো সত্যি একদিন পূরণ হতে পারে।
অন্যদিকে বড় বাজারে আলী মিয়া সারাদিন গান গাইলেন। আজও তেমন আয় হলো না। মানুষ এখন আর এসব গান শুনতে চায় না তেমন। তবুও ফেরার সময় ছোট্ট মেয়ে আদুরির জন্য লাল বিস্কুট কিনতে ভুললেন না, কারণ তিনি জানেন দিনটা যতই খারাপ যাক, লাল বিস্কুট দেখলেই তার মেয়ের মুখে হাসি ফুটে ওঠে। সন্ধ্যায় খাওয়া দাওয়া শেষে আদুরির বাবার পাশে এসে বসল। আলী মিয়া মেয়েকে বুকে টেনে নিয়ে বললেন, কমা, আজকে স্কুলে কি শিখাইলো? আদুরি এক নিঃশ্বাসে সব বলতে লাগলো। ক্লাসের কথা, বন্ধুদের কথা, শিক্ষকের প্রশংসা আর নিজের গাওয়া গান। সব শুনে আলিমের বুকটা আনন্দে ভরে উঠল। হঠাৎ আদুরি চুপ হয়ে গেল। মাটির দিকে তাকিয়ে আস্তে করে বলল, বাবজান, একটা কথা কমু? কমা, আমি কি আর গান করুম না? স্কুলে গেলে তো তোমার লগে গান গাইতে পারুম না। আমার তোমার লগে বাজারে যায় গান গাইতে মন চায়। প্রশ্নটা শুনে আলিমিয়া থমকে গেলেন। এইটা কেন কইতাছস? আদুরি মুখ নিচু করে বলল, আজ আমার তোমার লগে গান গাইতে খুব ইচ্ছা করতেছিল। আচ্ছা, কাল একদিন আমারে তোমার লগে বাজারে নিবা? আলিমিয়া চারদিকে তাকালেন। ফুলবানু তখন রান্না করে ব্যস্ত। তিনি আস্তে করে মেয়ের কানে কানে বললেন, ঠিক আছে, তয় তোর মারে কবি না। আদুরির মুখে মুহূর্তে খুশির ঝিলিক ফুটে উঠল। সে বাবার গলা জড়িয়ে ধরে বলল, তুমি পৃথিবীর সেরা বাবজান। আলিমিয়া মৃদু হেসে মেয়েকে বুকে জড়িয়ে ধরলেন। ভোরের শেষের তখনও ঘাসের ডগায় ঝুলে আছে। পূর্ব আকাশে সূর্য ধীরে ধীরে উঁকি দিচ্ছে। নদীর ওপর হালকা কুয়াশা চাদর বিছিয়ে আছে। দূরে মাঝিদের নৌকা একে একে ঘাট ছাড়ছে, আর চারদিকে ভেসে আসছে পাখিদের কিচিরমিচির। ঘুম ভাঙতেই আদুরির মুখে যেন ঈদের আনন্দ। আজ সে স্কুলে যাবে না। আজ সে যাবে তার পছন্দের জায়গায়, পছন্দের কাজে। সে তার বাপজানের সঙ্গে যাবে বড় বাজারে গান গাইতে। চুপি চুপি উঠে হাত মুখ ধুয়ে নিল সে। পুরনো জামাটা পরে চুল আঁচড়ে আস্তে করে উঠোনে এসে দাঁড়ালো। আলিমিয়া তবলা গুছিয়ে উঠোনে বের হতেই আদুরি ফিসফিস করে বলল, বাবজান, আমি রেডি। আলিমিয়া চারদিকে একবার তাকালেন। ফুলবানু তখন রান্নাঘরে রান্না নিয়ে ব্যস্ত। তিনি নিচু গলায় বললেন, চল তাড়াতাড়ি যাই, তোর মায়ের জানানোর আগে নদী পার হইয়া যাইতে হইব। বাবা মেয়ে নিঃশব্দে বাড়ি থেকে বেরিয়ে গেল। ভোরের কুয়াশা ভেদ করে ছোট্ট নৌকাটা নদী পেরিয়ে বড় বাজারের দিকে এগিয়ে চলল। নৌকায় বসে আদুরি নদীর জলে হাত ছুঁয়ে আনন্দে বলল, বাবজান, আজকে আমি নতুন গান আর একটা গামো। আলিমিয়া মৃদু হেসে বললেন, আগে পুরান গানটা ঠিক মতো গা, পরে নতুন গান গাইবি। আদুরি খুশিতে বাবার শেখানো সুর গুনগুন করতে লাগলো। আলিমিয়া তাকিয়ে শুধু হাসলেন। সেই হাসির আড়ালে ছিল অনেক স্বপ্ন। হয়তো একদিন এই ছোট্ট মেয়েটাই তার অসম্পূর্ণ স্বপ্ন পূরণ করবে। নদী পেরিয়ে তারা যখন বড় বাজারে পৌঁছালো, তখন বাজারে মানুষের ভিড় বাড়তে শুরু করেছে। দোকানিরা দোকান সাজাচ্ছে, কেউ সবজি নামাচ্ছে, কেউ আবার দিনের প্রথম চা হাতে নিয়ে গল্পে মেতে উঠেছে। আলিমিয়া তবলা সামনে রাখলেন। আদুরি বাবার দিকে একবার তাকিয়ে মুচকি হাসল। তারপর শুরু হলো তাদের দিনের গান। আলিমিয়ার তবলায় তাল আর আদুরির কণ্ঠে সুর। সকাল গড়িয়ে দুপুর হতে না হতেই আশেপাশে ছোট্ট একটা ভিড় জমে গেল। কেউ দাঁড়িয়ে মুগ্ধ হয়ে গান শুনছে, কেউ আবার নিজের কাজে যেতে যেতেও কিছুক্ষণ থেমে যাচ্ছে। এক বৃদ্ধ লোক পকেট থেকে 10 টাকা বের করে আদুরির হাতে দিয়ে বললেন, মা, আল্লাহ তোরে অনেক বড় শিল্পী বানাক। আরেকজন হাসি মুখে 20 টাকা দিয়ে বললেন, পড়ালেখাও করবা, আবার গানও চাইলো না। মানুষের দোয়া আর ভালোবাসায় আদুরির ছোট্ট মনটা আনন্দে ভরে উঠল। কিন্তু বিকেল গড়ালে টাকার হিসাব করতে গিয়ে আলিমিয়ার মুখটা মলিন হয়ে গেল। সারাদিন গান গেয়েও তেমন একটা আয় হলো না। বাজার থেকে ফেরার সময় তিনি হিসাব করলেন, চাল কিনতেই টাকার বড় অংশ শেষ হয়ে গেল। কিছুক্ষণ আলুর দিকে তাকিয়ে থেকে আবার রেখে দিলেন। মনে মনে বললেন, আইজ এইটাই লই, আল্লাহ ভরসা, কাইল আল্লাহ চাইলে ভালো ইনকাম হইব। ঠিক তখনই পাশের রাস্তা থেকে কান্নার শব্দ ভেসে এলো। আদুরি ঘুরে তাকিয়ে দেখল 9-10 বছরের একটি ছেলে মানুষের সামনে হাত বাড়িয়ে দাঁড়িয়ে আছে। চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। আদুরি এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলো, তুমি কান্দো কেন? ছেলেটা কাঁদতে কাঁদতে বলল, আমার মার মেলা অসুখ, ডাক্তার কইছে ওষুধ কিনতে হইব। ওষুধ কিনতে মেলা টাকা লাগবো, আমার কাছে এত টাকা নাই, কেউ সাহায্য করে না। কথাগুলো শুনে আদুরির বুকটা মোচড় দিয়ে উঠল। সে দৌড়ে বাবার কাছে এসে বলল, বাবজান, চলো না ওর একটু সাহায্য করি। আলিমিয়া নিজের হাতে থাকা টাকার দিকে তাকালেন। এই টাকাতেই আজ রাতের খাবার হবে, এই টাকাতেই সংসার চলবে। তিনি কিছুক্ষণ নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে রইলেন। ঠিক তখনই আদুরি আস্তে করে বলল, বাবজান, আল্লাহ তো সাহায্য করলে খুশি হয়, তাই না? মেয়ের কথাটা যেন সোজা গিয়ে লাগলো তার হৃদয়ে। তিনি আর এক মুহূর্ত দেরি করলেন না। পকেট থেকে কষ্ট করে জমানো 20 টাকা বের করে ছেলেটার হাতে দিয়ে বললেন, এইটা নে, এটা দিয়া তোর মার ওষুধ কিনা লইস, আমার এই অল্প টাকাই আসিল। ছেলেটার চোখ ভিজে উঠল। সে কাঁপা গলায় বলল, আল্লাহ আমনে গড়ে অনেক ভালো রাখুক। আদুরি খুশিতে বাবার হাত ধরে ফেলল। তার মনে হচ্ছিল আজ যেন পৃথিবীর সবচেয়ে বড় কাজটা তার বাপজানি করেছে। ফেরার পথে আলিমিয়া মৃদু হেসে বললেন, আদুরি, এটা কিন্তু তোর মারে কইস না। আদুরি নিষ্পাপ গলায় বলল, ঠিক আছে বাপজান,
কিন্তু আমি তো মিছা কথা কইতে পারি না। আলী মিয়া হেসে বললেন, আমিও পারি না, তয় তুই ছোট মানুষ, কিছু হইব না। আইসা ডরাইও না, আল্লাহ যেটা চাই হেডে হইব। বাবা মেয়ে ধীরে ধীরে বাড়ির পথে হাঁটতে লাগলো। সন্ধ্যা নামতে না নামতেই আলী মিয়া ক্লান্ত পায়ে বাড়ি ফিরলেন। সাথে ছিল আদুরি। আজও বাজারে তেমন কোনো আয় হয়নি। মুখ থেকে ফুলবানু সবই বুঝে গেল। সে প্রথমে আদুরিকে বলল, তাকে না বলে কেন আলী মিয়ার সাথে গেল। আরও কিছু বলতে চাইল, কিন্তু মেয়ের হাসি মুখ দেখে আর কিছুই বলল না। তারপর সে ধীরে ধীরে এগিয়ে এলো আলী মিয়ার কাছে, বলল, আদুরির বাপ, আইজও কিছু হইল না? আলী মিয়া কোনো উত্তর দিলেন না, শুধু চুপচাপ তবলাটা একপাশে রেখে উঠোনে বসে পড়লেন। ফুলবানু দীর্ঘশ্বাস ফেলে বলল, এমনি আর কতদিন চলবো? ঘরে চাইল নাই, ডাইল নাই, আজ যেটা খাইলাম কাইল হেডেও থাকবো না। আলী মিয়া মাথা নিচু করে বসে রইলেন। ঠিক তখনই তার মনে পড়ে গেল সকালের সে কথা। ইজ্জতের কথা চিন্তা করলে ইনকাম হইব না। সুরুজের কথাগুলো যেন বারবার কানে বাজতে লাগলো। অনেকক্ষণ নীরব থাকার পর তিনি আস্তে করে বললেন, ফুলবানু, মনে হয় আর গান দিয়া সংসার চলব না। ফুলবানু স্বামীর মুখের দিকে তাকিয়ে রইল। এই প্রথম আলী মিয়ার কণ্ঠে সে এমন ভাঙা সুর শুনল। সে শান্ত গলায় বলল, আমি তো অনেক আগেই কইছিলাম, আমি আমনেরে গান ছেড়ে দিতে কই নেই। আমি জানি আপনি গান ছাড়া থাকতে পারবেন না, গানের লগেই একটা কাম ধরতে কইছি। আলী মিয়া ধীরে ধীরে মাথা তুললেন, চোখে ক্লান্তি, মুখে অসহায়ত্ব। ঠিকই কইছস, কাল থেকে অন্য কাম খুঁজুম, যেই কাম পাই সেই কামই করুম। ফুলবানুর বুকটা হালকা হয়ে গেল। সে মৃদু হেসে বলল, আল্লাহ চাইলে সব ঠিক হয়ে যাব, চিন্তা করেন না। সে সময় আদুরি দৌড়ে এসে বাবার পাশে বসে পড়ল। বাবজান, কাইলো কি গান গাইতে যাইবা? আলী মিয়া মেয়ের মাথায় হাত বুলিয়ে দিলেন। একটু থেমে বললেন, না মা, কাইল আমি অন্য কাম খুঁজতে যাবো। কথাটা শুনে আদুরির মুখের হাসিটা মিলিয়ে গেল। সে কিছু বলল না, শুধু বাবার হাতটা আরো শক্ত করে ধরে রইল। সেদিন রাতের আকাশে অনেক তারা জ্বলছিল, কিন্তু আলী মিয়ার চোখে ছিল নতুন এক সিদ্ধান্তের আলো। তিনি মনে মনে বললেন, যদি নিজের কষ্ট হয় তবুও মেয়ের ভবিষ্যৎ করতেই হবে। তিনি রাতে নানান কথা ভাবতে লাগলেন। নিজের ছোটবেলার স্মৃতির মনে করতে লাগলেন, নিজের অসহায়তা নিয়ে ভাবতে লাগলেন। তিনি মনে মনে ভাবতে লাগলেন, আগামীর সকাল কেমন হতে চলল, কাজের খোঁজ পাবে কোথায়। নানান জল্পনা কল্পনা করে নির্ঘুম রাত কাটালো। তিনি নতুন সকালের অপেক্ষায় আছেন। পরদিন সকাল, পূর্ব আকাশে সূর্যটা মাত্র উঁকি দিতে শুরু করেছে। রাতের শিশির তখনও ঘাসের ডগায় মুক্তোর মতো ঝুলে আছে। নদীর ওপর হালকা কুয়াশার চাদর। দূরে মাছিদের বৈঠার ছলছল শব্দ আর পাখিদের কিচির মিচিরে পুরো গ্রাম যেন নতুন দিনের স্বাগত জানাচ্ছে। কিন্তু আজ আলী মিয়ার মনে কোনো প্রশান্তি নেই। সারা রাত তার চোখে ঘুম আসেনি। বারবার ফুলবানুর কথাগুলো কানে বাজছিল। একটা কামও যদি করেন তাইলে অন্তত মায়া ডারে না খেয়ে থাকুন লাগবো না। তিনি দীর্ঘশ্বাস ফেলে উঠোনে এসে দাঁড়ালেন। একপাশে রাখা তবলাটার দিকে তাকিয়ে রইলেন অনেকক্ষণ। কত বছরের সঙ্গী এই তবলা। এই তবলার শব্দেই তো কেটেছে তার শৈশব, যৌবন, পুরো জীবন। আজ প্রথমবার মনে হলো হয়তো কিছুদিনের জন্য এটাকে বিদায় বলতে হবে। ঠিক তখনই আদুরি বাবার সামনে এসে দাঁড়ালো। বাবজান, আইজও কি বাজারে গান গাইতে যাইবা? আলী মিয়া মেয়ের দিকে তাকিয়ে মৃদু হেসে বললেন, না মা, আজ আমি অন্য কাম খুঁজতে যাবো। তুই মন দিয়া লেখাপড়াটা করিস, স্কুলে যা কইব তা মাইনা চলিস। আদুরির মুখটা একটু মলিন হয়ে গেল। সে আস্তে করে বাবার হাত ধরে বলল, আচ্ছা, আমরা আবার কোন দিন গান গাইতে যাবো বাবজান? মেয়ের ছোট্ট কথাটা শুনে আলী মিয়ার মন খারাপ হয়ে উঠল। তিনি আদুরির কপালে একটা চুমু খেয়ে বললেন, যা মা, দেরি হয়ে যেতেছে, স্কুলে যা। আদুরি স্কুলের পথে হাঁটতে লাগলো, আর আলী মিয়া বেরিয়ে পড়লেন জীবনের নতুন এক যুদ্ধের দিকে। সারাটা সকাল তিনি এক জায়গা থেকে আরেক জায়গায় ঘুরলেন। কেউ বলল লোক লাগবো না, কেউ বলল কাম শেষ, পরে আইয়েন। আবার কেউ তার মুখের দিকে তাকালো না। রোদের তাপ যত বাড়ছিল ততই ভেঙে পড়ছিল তার মন। ক্লান্ত হয়ে রাস্তার পাশে একটা গাছের নিচে বসতেই হঠাৎ সুরজের কথাটা মনে পড়ে গেল। ইজ্জতের কথা চিন্তা করলে পেট ভরবো না আলী মিয়া। কথাটা আজ আর অপমানের মতো লাগলো না, বরং মনে হলো এটাই সত্যি। তিনি ধীরে ধীরে উঠে দাঁড়ালেন। নিজের মনে বললেন, পরিবারের লেই যদি মাথা নোয়াইতে হয়, আমি তাইলে মাথা নোয়াইতে পারবো। এরপর সোজা হাঁটা দিলেন সুরজদের কাজের জায়গার দিকে। দূর থেকে দেখলেন কয়েকজন শ্রমিক মাথায় মাটি বহন করছে। সুরজও তাদের সঙ্গে কাজ করছে। আলী মিয়াকে দেখে সুরজ অবাক হয়ে কোদালটা মাটিতে রেখে এগিয়ে এলো। আরে আলী মিয়া, এইখানে। আলী মিয়া কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর সুরজের দুই হাত শক্ত করে ধরে নিচু গলায় বললেন, ভাই, আমারে একখান কাম জুড়ে দাও, আমি আর পারতাছি না। সংসারের লাই যে কাম লাগে আমি সেই কামই করুম। সুরজ কিছুক্ষণ তার মুখের দিকে তাকিয়ে রইল। যে মানুষটা গতকালও বলেছিল আমি শিল্পী মানুষ, আজ সে মানুষটাই কাজের আশায় দাঁড়িয়ে আছে। সুরজ ধীরে ধীরে আলী মিয়ার কাঁধে হাত রাখল। তারপর মৃদু হেসে বলল, কামের কোনো লজ্জা নাই আলী মিয়া। লজ্জা হইল নিজের পরিবারের না খাওয়ায় রাখুন। তয় তুমি কি এই কাম পারবা? এমন কাম তো তোমরা করো নাই।